नमस्कार। आज 17 एप्रिल 2025 बृहस्पतिवार। আমরা এখন পেহেলগামে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গৌরীশঙ্কর মন্দিরের সামনে। সকালের নরম আলোয় যখন প্রথম সূর্যের কিরণ পড়ে গৌরীশঙ্কর মন্দিরের গায়ে, মনে হয় সময় যেন থেমে গেছে, কেবল শ্রদ্ধা আর শান্তি ভেসে বেড়ায় বাতাসে। পেহেলগামের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে এই প্রাচীন গৌরীশঙ্কর মন্দির। এটি কাশ্মীর উপত্যকার অন্যতম পবিত্র শিব মন্দির, যেখানে ভগবান শঙ্কর ও দেবী গৌরীর মিলিত রূপে পূজা হয় আজও। কথিত আছে যে এই মন্দিরই অমরনাথ যাত্রার প্রথম ধাপ। পুণ্যার্থীরা এই মন্দিরে প্রণাম করেই অমরনাথ যাত্রা শুরু করেন। ये पहलगाम पुलिस स्टेशन, पहलगाम पुलिस स्टेशনের সামনেই এই মন্দির। চলুন দেখে আসি মন্দির। ধারণা করা হয় প্রায় 400 বছর আগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল, যখন কাশ্মীরে হিন্দু ধর্ম ছিল প্রধান সংস্কৃতি। কাঠ ও স্থানীয় পাথরের নিপুণ কারিগরিতে গড়া এই মন্দির। সময়ের ঝড়ঝাপটা, তুষারের প্রভাব সবকিছুর পরেও গৌরীশঙ্কর মন্দির আজও দাঁড়িয়ে আছে প্রাচীন শিল্প ও অটল বিশ্বাসের প্রতীক হয়ে। যারা পেহেলগাম ভ্রমণে আসেন তাদের জন্য এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক অনন্ত শান্তি ও আধ্যাত্মিক অনুভূতির আশ্রয়। এই অনুভূতি সঙ্গে নিয়ে আমরা ফিরে চললাম পেহেলগামের পথ ধরে।